ইউটিউবে প্রতিদিন কন্টেন্ট তৈরি করে আপলোড করা এটি বড়ই একটি চ্যালেঞ্জিং বিষয়। কারণ সময় থেকে শুরু করে কাজ এবং সব কিছু মিলিয়ে কিন্তু এটি কখনো কন্টিনিউ করা সম্ভব হয় না। বড় বড় ইউটিউবার যারা রয়েছেন তারা হয়তো টিম সাজিয়ে সুন্দর করে এক একজন এক এক সেগমেন্টে কাজ করেন, বাট আমাদের মতো যারা এই কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা একটা একটা করে ভিডিও তৈরি করে আবার আপলোড করেন, তাদের জন্য সত্যি অনেক চ্যালেঞ্জিং বিষয়। আর এটা আসলে কখনোই কন্টিনিউ করা সম্ভব হয় না, মাঝে মাঝে ব্রেক পড়ে যায়। তারপরে আমি চেষ্টা করি আপনাদের জন্য, যেহেতু আমার কন্টেন্টের কিন্তু অভাব নেই, বাট সেগুলোকে আসলে আপলোড করাটাই চ্যালেঞ্জিং বিষয় হয়ে যায়। তো আজকে কথা বলছি এই স্যামসাং ফোনটি নিয়ে। এটি হচ্ছে এক টেকনিশিয়ান ভাই সিপিইউ রিবোলিং করেছে। সিপিইউ থেকে সাধারণত এই ফোনগুলো বিভিন্ন সমস্যা করে। তো যাই হোক, সিপিইউ রিভলভ করার পর ফোনটা শর্ট টাইমের জন্য চলেছে, এরপর কিন্তু ফোনটা আবার ডেড হয়ে যায়। তো এই ফোনটার যে কাজটি করব সেটি হচ্ছে, প্রথমে আমি সিপিইউটি রিমুভ করে দেখব কন্ডিশন কী রয়েছে, এবং কি এরপর হচ্ছে যে এই ফোনটির স্টোরেজ আইসি বা অন্যান্য কোনো প্রবলেম থাকতে পারে কিনা সেটি দেখব। ফোনটি মাঝে মাঝে অন হয়, বাট কিছু সময়ের জন্য চলে আবার হ্যাং হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, অনেক সময় চলে না বা চালু হয় না। এই মুহূর্তে ফোনটি কিন্তু ডেড অবস্থায় আছে। তো আমি দেখুন সিপিইউটি সুন্দর করে রিমুভ করলাম। রিমুভ করার পর বলগুলো মোটামুটি আমি দেখতে পাচ্ছি সব ঠিকঠাকই আছে, তবে কর্নারে একটি বল শর্ট মনে হচ্ছে, পরস্পর শর্ট হয়ে আছে, যেহেতু ফোনটা অন হতো মাঝে মাঝে। সো এই ফোনটার ক্ষেত্রে আমি ধরে নেব যে সিপিইউর সব বল ঠিক ছিল বা ঠিক আছে। এমতো অবস্থায় ফোনটি হয়তো বারবার বন্ধ হয়ে যাচ্ছে, প্রবলেম করছে। তো আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে স্টোরেজ আইসি, যেহেতু সিপিইউর কাজ করতে গিয়ে অনেক সময় স্টোরেজে কিন্তু হিট লাগে, আর হিট লাগার কারণে কিন্তু স্টোরেজ আইসি মাঝে মাঝে প্রবলেম হয়ে যায়। সেই কারণে কিন্তু ফোনটি ডেড হয়ে যেতে পারে বা হ্যাং হয়ে বন্ধ হয়ে যেতে পারে। তো আমি স্টোরেজ আইসির ওপরে যে টিনটি রয়েছে, কভারটি, এটি সম্পূর্ণই খুলে ফেলবো। তো অ্যাকচুয়ালি এ ধরনের কাজগুলো যখন আমরা করি তখন কিন্তু প্রোটেকশন দিয়ে নিয়ে করা উচিত, এবং কি আমরা যখন হট গানের ব্যবহারটি করব তখন খেয়াল করব যেন আশেপাশের আইসিগুলোতে হিট তেমনভাবে না লাগে, এয়ার কম থাকে। দেখুন আমি খুব ফোর্স স্পিড দিয়ে কিন্তু আমি টিনটি রিমুভ করেছি, বাট এখানে আমার যে স্পিড ছিল, এয়ার টেম্পারেচার যা ছিল, সেটা হচ্ছে শুধুমাত্র টিনটির মধ্যে লেগেছে, এবং কি খুব ফোর্সে কিন্তু আমি সেটি রিমুভ করেছি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো আমি এবার স্টোরেজ আইসিটি রিমুভ করে নিলাম। স্টোরেজ আইসি রিমুভ করার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু হোয়াইটগুলো ব্যবহার করা হয়েছে, যে সিলিকন এক ধরনের আঠা থাকে, সেই আঠাগুলো ব্যবহার করে থাকে স্যামসাং। তো স্যামসাংয়ের এই ফোনগুলোতে ইদানিং বর্তমানে বিভিন্ন যে মডেলগুলো রয়েছে 5G ফোনগুলো, এগুলোতে কিন্তু বেশ কিছু প্রবলেম আমরা পেয়ে যাচ্ছি একের পর এক, এবং কি সেগুলো রিপেয়ার করে কিন্তু ঠিকও হচ্ছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের ফোনগুলো কিন্তু আনসাকসেস হয়ে যায়। বেশ কিছু কারণ রয়েছে, যেমন সিপিইউ একেবারে ড্যামেজ পেয়েছি আমি এরকম, এবং কি দু একটি ফোন পেয়েছি যেগুলো স্টোরেজ হেলথ খারাপ হয়েছে, যে কারণে ফোনগুলো আর রিপেয়ার করা যায়নি বা সম্ভব হয়নি। আবার অনেক ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ডগুলো ড্যামেজ হয়ে যেতে পারে, ফুলে যেতে পারে। এই সমস্যাগুলো মূলত অহরহ হচ্ছে, এবং কি অনেকগুলো ফোনই দেখা যাচ্ছে যে এই ধরনের সমস্যা কিন্তু কমন ইস্যু হয়ে যাচ্ছে। তো আমরা যখন সাধারণত এই 5G ফোনগুলোতে ডেড ইস্যু পেয়ে থাকি এবং হ্যাং ইস্যু পেয়ে থাকি, অনেক সময় লং টাইম হ্যাং হয়ে থাকে, পুরোপুরি ফোনগুলো অন হয় না, সেক্ষেত্রে সিপিইউ থেকে এই সমস্যাগুলো কিন্তু হওয়ার চান্স থাকে। তার আগে অবশ্য কিছু বেসিক পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা কিন্তু শিওর হয়ে থাকি যে এটি সিপিইউ থেকে সমস্যা, না আদারওয়াইজ পাওয়ার সেকশন বা অন্যান্য কোনো সেকশনের সমস্যা রয়েছে কি না, সেটা কিন্তু শিওর হয়ে তারপরে কিন্তু আইসিতে কাজ করা উচিত, বা আমরা করে থাকি। তো দেখুন এখানে আমি র্যাম সিপিইউ একসঙ্গে কিন্তু রিভলভ করে নিয়েছি, এবং কি একসঙ্গে বসিয়ে দেব। তো রিবোলিং অ্যাকচুয়ালি কোনো বিষয় না, এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের প্রবলেমগুলো আসলে ফাইন্ড আউট করা, যে অ্যাকচুয়ালি কোথা থেকে প্রবলেম হতে পারে, সেটি ঠিক হওয়ার সম্ভাবনা কতটুকু রয়েছে, এবং কি কি সমস্যা হতে পারে। এই ফোনগুলোতে বিভিন্ন ধরনের, যেমন ওয়াটার ড্যামেজ থেকে বিভিন্ন সমস্যা হতে পারে, এরপর হাত থেকে পড়ে গিয়ে অনেক ফোন দেখা যায় বিভিন্ন সেক্টরে কিন্তু প্রবলেম হয়ে যায়, নেটওয়ার্ক থেকে শুরু করে অন্যান্য সাইটগুলোতে। তো বর্তমানে যে ফোনগুলো, এই ফোনগুলোতে প্রসেসর ইস্যু হওয়ার কারণ হচ্ছে বারবার এই ফোনগুলো যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে নেট ব্রাউজিং থেকে শুরু করে, মানে ইউজার যারা রয়েছেন তারা কিন্তু বেসিক কাজগুলোর পাশাপাশি অনেক সময় অনেক হার্ড কাজগুলো কিন্তু এই ফোনগুলো দিয়ে করে থাকেন, যে কারণেই দেখা যায় ঘন্টার পর ঘন্টা, সাপোজ অনেকে ভিডিও কলে কথা বলে থাকেন, মনে করেন হয়তো বা আমি তেমন কোনো গেমিং করছি না, বাট একটা ভিডিও কলে যখন একটা ফোনে কথা বলা হয় তখন সেটির ডাটা, গ্রাফিক্স সব কিছু কিন্তু অ্যাক্টিভ থাকে, এবং কি লম্বা সময় কিন্তু সেটি সার্ভিস দেওয়ার পাশাপাশি সেই ফোনটি কিন্তু অনেক হিটও হয়ে থাকে।
তো যাই হোক, এই ধরনের অনেক কারণ রয়েছে যেগুলোর কারণে প্রসেসরগুলো কিন্তু আস্তে আস্তে প্রবলেম হয়ে যায়, এবং যে ড্রাই শোল্ড হওয়ার কারণে অনেক ফোনগুলোর এই প্রসেসরগুলো কিন্তু প্রবলেম হতে পারে, এবং কি এরপর আমরা প্রসেসরগুলো রিভলভ করলে আবার কিন্তু সেগুলো ফিক্স হয়ে যায়। তো সবচেয়ে সমস্যা হচ্ছে রিভলিং করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়ে যায় সেটা ভিন্ন বিষয়। তো আমরা চেষ্টা করি সবসময় একটা প্রবলেমকে সলভ করার জন্য যতটা সেভ ওয়ে রয়েছে সেগুলো ফলো করে আমরা কিন্তু কাজগুলো সাকসেস করার চেষ্টা করে থাকি। দেখুন, আলহামদুলিল্লাহ আমার ডিসপ্লেতে লোগো চলে আসছে, ব্যাটারির চিহ্ন। তো আমি ফোনটি সম্পূর্ণ অন করেও দেখাবো আপনাদের। আর এর আগে এই ফোনটি অন হলেও পুরোপুরি অন হতো না, দেখা গেছে যে অন হওয়ার পর সেকেন্ড লোগোতে কিছুক্ষণ থাকার পর কিন্তু ডার্ক মোড চলে আসতো, মানে ডিসপ্লেতে একদম ব্ল্যাঙ্ক হয়ে যেত। তো যাই হোক, আমি সম্পূর্ণ ফোনটা অন করেছি এবং অন করার পর আমি দেখতে পাচ্ছি ওয়াইফাই, ব্লুটুথ, অন্যান্য সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, এবং কি এই ফোনটি কিন্তু প্রপার এখন ওয়ার্ক করছে, এবং ওনার ডকুমেন্ট কিন্তু রয়েছে সব ঠিকঠাক। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে রাখুন, অনেকেরই উপকার হবে।